আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মারিয়া ব্লগ স্টোরিতে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি 1 কাপ ময়দা দিয়ে কিভাবে নরম তুলতুলে পিঠা খুব সহজে তৈরি করবেন তা দেখাবো। অবশ্যই পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। 2টি ডিম ফেটিয়ে নিলাম। এখানে 1 কাপ ময়দাতে আমি কিছু লবণ দিয়ে সুন্দর করে এখন মিক্সড করে নিচ্ছি। সুন্দর করে মিক্সড করার পর এখানে দিয়ে দিব ডিমের ব্যাটারটি। অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। প্লিজ লাইকটা দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমরা সাফল্যের দিকে আগাইতে পারবো না। অবশ্যই ভালোবেসে পাশে থাকবেন। এভাবে ব্যাটারটি অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এভাবে আস্তে আস্তে ব্যাটারটি তৈরি করলে ব্যাটারটি খুব স্মুথ হয়। আর এই পিঠাটা খেতে এতটাই দুর্দান্ত স্বাদ হয়ে থাকে যা বলে বোঝানো যাবে না। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর পিঠাটি যদি খেয়ে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর কার কার পিঠা খেতে ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। এই যে ব্যাটারটি সুন্দর করে আমি বানিয়ে নিয়েছি। এখন পানে গরম তেল ভালো করে ব্রাশ করে নিয়েছি। এখন সুন্দর করে ব্যাটারটি এপাশ ওপাশ করে ছড়িয়ে দিলাম। এই যে দেখুন কত সুন্দর করে পিঠাটি আমি বানাচ্ছি। এভাবে আপনারাও বাসায় ট্রাই করবেন। একটু সময়ের মধ্যে কালারটি চেঞ্জ হয়ে যাচ্ছে। পিঠাটি বানাতে বেশি সময় লাগে না, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই পিঠাটি হয়ে যায়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই পিঠাটা আমি তেল ছাড়াই বানাবো। প্রথম পিঠাটায় আমি একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। পরের পিঠাগুলোতে আর তেল দিতে হবে না। এখন সুন্দর করে পিঠাগুলো আমি বানিয়ে নিব। এরকম তেল ছাড়া খাবারগুলো আমাদের শরীর এবং স্বাস্থ্যের জন্য অনেকই ভালো। আপনারা অবশ্যই চেষ্টা করবেন সবসময় তেল মশলা খাবার একটু পরিহার করা, আর এভাবে তেল ছাড়া খাবার খাওয়ার চেষ্টা করবেন। এতে শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং রোগ থেকে আমরা মুক্তি পাব। এই যে এভাবে সুন্দর করে পিঠাটি বানিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই এভাবে বানিয়ে নেবেন। দেখুন কত সুন্দর নরম তুলতুলে পিঠা। আমি আগে কখনো বানাইনি, আজকে প্রথম। খুবই মজার হয়েছে, আর এটা বলে বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। এই ভাইরাল পিঠাটি আমি আগে কখনো বানাইনি, আজকে প্রথম। আগে বানিয়েছি কিন্তু চালের গুঁড়ি দিয়ে বানাইছি, ওটা অতটা খেতে মজার লাগেনি, কিন্তু এটা অসাধারণ একটা স্বাদ লেগেছে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অপরকে দেখার সুযোগ করে দিবেন। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। দেখুন 1 কাপ ময়দা দিয়ে কতগুলো জালি পিঠা হয়েছে আর এতটাই নরম হয়েছে। ভিডিওটি ভালো যদি লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।